আমি সবাইকে একটু আরেকবার সালাম দিতে চাই। মাগরিব থেকে আসা পর্যন্ত একেবারে আপনারা ঘুমিয়েছিলেন। আমরা কি বিড়ালের জাতি? আমরা কি কাপুরুষের জাতি? আমরা কি ঘুমায় পড়ার জাতি? এখনই যদি ঘুমায় পড়ি বুটে রাইতে কি হবে? এই জন্য জাগ্রত হওয়া লাগবে, একটু তাকবীর দিতে হবে। নারে তাকবীর, নারে তাকবীর। বাংলাদেশে কোন মার্কা আছে? গাজীপুরে কোন মার্কা আছে? শ্রীপুরে কোন মার্কা আছে? সে মার্কা আমার জোরে জোরসে বলো, জোরে আমার সংসদে মামুনুল হকের, রাসূলুল হকের সমস্যা আমাদের তোমাদের জামাতের এনসিপি খেলাফতের মাশাআল্লাহ ইনশাআল্লাহ নারে তাকবীর। গজল গাওয়ার আগে একটু বলতে চাই, গজল তো একটা গাইব ইনশাআল্লাহ। আমাদের বিভিন্ন দলের আশেপাশের দলকে আমরা দেখি, তারা বিভিন্ন ড্যান্স এবং বিভিন্ন তারা গানের তারকাদেরকে এনে তারা মাঝে মধ্যে তারা গানের অনুষ্ঠান করে। তারা গানের অনুষ্ঠান করে তারা ভাবে যে তারা মনে হয় জনগণ থেকে ভোট পাবে, কিন্তু ইতিমধ্যেই আমরা একটা পরিমাপ করে ফেলেছি। আপনাদের মনে এখনো হয়তো অনেকের প্রশ্ন থাকতে পারে, রিকশা দাঁড়িপাল্লা শাপলা করে যাবে কি যাবে না? এই প্রশ্ন আর আমাদের না, ইনশাআল্লাহ আমরা ইতিমধ্যেই চ্যানেল 24 সহ বাংলাদেশের বড় বড় চ্যানেল থেকে জরিপ করা হয়েছে। সেই সমস্ত চ্যানেলগুলো থেকে, এমনকি আজকে আমার ভেরিফাইড ফেসবুক পেজ থেকেও জরিপ করা হয়েছে। ইতিমধ্যেই 80 থেকে 90% ভোট ইসলামের পক্ষে মানুষ দিয়ে দিয়েছে। এখন শুধুমাত্র ইসলামী ঐক্য, আমরা কোরআনকে সংসদে দেখার কয়েকদিন বাকি আছে। এখন আর প্রশ্নের কোন দরকার নাই। বাংলাদেশের মানুষ বুঝে গেছে আগামী 12 তারিখ ইসলামের পক্ষে রায় ঘোষণা হবে ইনশাআল্লাহ। বিশেষ করে আল্লামা মামুনুল হকের বিরুদ্ধে অনেক প্রার্থী আছে, এর মধ্যে ঢাকাতে আছে ববি হাজ্জাজ। আল্লামা মামুনুল হক সাহেবের বিরুদ্ধে যত বলে, মামুনুল হক সাহেবের জনপ্রিয়তা ততই বাড়ে। আল্লাহ নবী যখন কোরআনের পক্ষে দাওয়াত দিচ্ছিলেন, আবু জাহেলের গোষ্ঠীরা আল্লাহ নবীর বিরুদ্ধে শুরু করে তারা বলেছিল পাগল আর জাদুকর। আজকের সমাজে কিছু লোক আছে যারা আলেম তুতুলের কথা সূরা ফাতিহা পড়তে পারে না, অথচ আল্লামা মামুনুল হকের বিরুদ্ধে কথা বলে। আল্লামা মামুনুল হক নতুন কোন খেলোয়াড় না। আল্লামা মামুনুল হক শেখ হাসিনার সাথে খেলাপিলি খেলোয়াড়। শেখ হাসিনার সাথে যেই প্লেয়ার খেলেছে আল্লামা মামুনুল হক, সেই মামুনুল হককে আজকে কিছু লোক বলে পেশাব করে নাকি রিক্সা বেঁচে যাবে। তোমরা 24-এর আগে সেই কথা বলতে পারতা, এখন সেই কথা বলার আর দিন নাই। আমরা রক্ত দিয়া, জীবন দিয়া পুরাতন জালেমদেরকে হটিয়েছি। আমরা প্রয়োজন হলে জীবন দেওয়া হলে নতুন কোন জালেমদেরকে বাংলার খাওয়াতে আমরা আসতে দেব না, দেব না, দেব না। ঠিক বেঠে সর্বশেষ আজকের এই শ্রীপুর এত সুন্দর একটি প্রোগ্রামে আমাকে এত লম্বা একটা সময় দেওয়ার জন্য আমি বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ জামাত ইসলামী সহ 10 দলের ঐক্য জোটকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। বিশেষ করে আমার বাম পাশে বসা আমার অত্যন্ত প্রিয়, আমার শ্রদ্ধেয়, আমাদের শ্রীপুরের গর্বিত সন্তান এহসানুল হক সাহেবকে এবার বাংলাদেশের সংসদে নিতে হবে ইনশাআল্লাহ। আমরা সেই পণ কোনো 500 টাকা দিয়া, 1000 টাকা দিয়া, এরপরে নিজের জীবন বিক্রি করে। আরে গরু ছাগলের দাম তো 500 টাকায় হয় না, হয়? আজকে দেশি মুরগিও 500 টাকা দিয়ে পাওয়া যায় না।
আর আমরা ভোট বিক্রি করে ফেলি। সর্বশেষ একটা কথা বলে আমি গজলে যেতে চাই, সেটা হচ্ছে যে 500 টাকা দিয়া আপনি কয় বেলা খেতে পারবেন? হয়তো একবার একটু ভালো খেতে পারবেন, হয়তো বা একদিন একটু ভালো চলতে পারবেন, কিন্তু আমরা কি একদিন ভালো চলতে চাই না সারা জীবন ভালো চলতে চাই? অনেকেই বলে যে আর মাত্র 5টা বছর আমরা দেখতে চাই না। এই 5 বছর না, শুধু এইবার একবার যদি ইসলামের হাতে ক্ষমতা আসে, অলরেডি ইনশাআল্লাহ মানুষ বুঝে গেছে আসতেছে, একবার যদি চলে আসে তাহলে দেখতে পারবেন 5 বছর না ইনশাআল্লাহ এই মুসলমানদেরকে 50 বছরের মানুষ ক্ষমতা থেকে নামাবে না ইনশাআল্লাহ। সেই জন্য যারা আমাদের বিরুদ্ধে কথা বলে তাদেরকে নিয়ে একটু বলতে চাই, পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। ঠিক না ঠিক? আমার শ্রীপুরের ভাইরা, গাজীপুরের ভাইরা একটু বলা যাবে ইনশাআল্লাহ? পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। ঠিক না ঠিক? হক আসছে, বাতিল তো কাঁপছে, মামুনুল হক আসছে, বাতিল তো কাঁপছে, এহসানুল হক আসছে, বাতিল তো কাঁপছে, চিনিয়ে আনবো মোরা জয়ের মালা। ঠিক না? পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। ইতিহাস থেকে যারা শিক্ষা নেয় না, ওদের কপালে এমনই হয়। পরের কথায় সজা করে নাচে নাচে, মেসোয়াকে দেখে পায় কামানের ভয়। এখনো তোদের পিছে দরজা খোলা আছে, এখনো তোদের পিছে দরজা খোলা আছে, পাই তো গতি নিয়ে জলদি পালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে। মামুনুল হক আসছে, বাতিল তো কাঁপছে, মামুনুল হক আসছে। ঠিক না ঠিক? মামুনুল হক আসছে, বাতিল তো কাঁপছে, এহসানুল হক আসছে, বাতিল তো কাঁপছে, চিনিয়ে আনবো মোরা জয়ের মালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। বিশ্ব বাপ্পার আর যত লম্পট, ওদের স্বপ্নে বিভোর যারা, উলঙ্গ পড়া পশুর হাতে নিষেদিন রয়েছে মাতাল যারা। ওদের ওই ঘাটিতে তাকবীর ধ্বনিতে, ওদের ওই ঘাটিতে তাকবীর ধ্বনিতে সাঙ্গ করে দে ওদের খেলা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। মামুনুল হক আসছে, বাতিল তো কাঁপছে, হক আসছে, বাতিল তো কাঁপছে, এহসানুল হক আসছে, বাতিল তো কাঁপছে, চিনিয়ে আনবো মোরা জয়ের মালা। ঠিক না? চিনিয়ে আনবো মোরা জয়ের মালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।